বাইক নিয়ে আমার ফার্স্ট রাইড, অনেক নার্ভাস ছিলাম। পাহাড়ে আমি কোনোদিন রাইড করিনি, এই প্রথমবার রাইড করছিলাম। তো খুবই আমরা ট্রেনটা শিখে আগে দিতাম, তো এখান থেকে বলে মোটামুটি একটা ট্রেন বগি জুড়ে নিয়ে, এই ট্রেনটা বগি জুড়ে নিয়ে সোজা চলে যেতাম কলকাতায়। ওই যে কাঞ্চনজঙ্ঘা রোডে চলে এসেছি, আমি জানি না কোথায় এটা, একদম রোডের মাঝখানে। সবাই আবারও ট্রেন মিস, হাসবো কাঁদবো কি রিয়াক্ট করবো নিজেই বুঝতে পারছি। বাইরে ঠান্ডাটা ভালোই আছে, তো আমরা বেরোলাম জাস্ট একটু ফিল আপ করে। চলো গুয়াহাটি ডাইরেক্ট এখান থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যেমন মানে গাড়ি চালানো শেখে, স্কুটি চালানো শেখে, যদি আজকে আমরা ট্রেনটা শিখে আগে দিতাম, তো এখান থেকে বলে মোটামুটি একটা ট্রেন বগি জুড়ে নিয়ে, এই ট্রেনটা বগি জুড়ে নিয়ে সোজা চলে যেতাম কলকাতা। এটা দুর্ভাগ্য আর কি। ট্রেন ফেল, ভুকা পেট, খিদে লেগেছে ভীষণ জোর। কি হবে জানি না, এখন দেখি কি প্ল্যান করা যায়। নেক্সট তো কোথাও না কিছু করে তো বাড়ি তো ফিরতেই হবে। ভালো লাগছে না, অনেকটা দিন হয়ে গেল বাড়ির বাইরে আর কি। আমি কোনোদিন এরকম লং মানে 7-8 দিন মোটামুটি বাড়ির বাইরে থাকিনি। চলো একটু প্রথমে লাঞ্চটা করে নেওয়া যাক, তারপর প্ল্যান করা যাবে কোথায় যাওয়া যাক। এখান থেকে হয়তো আমরা প্রথমে এনজিপি যাব, এনজিপি থেকে একদিন স্টে করে ওখান থেকে আবার বন্দে ভারত করে আমাদের হাওড়া স্টেশন। সো গাইস, অনেক খোঁজাখুঁজির পর আর কিছু পেলাম না, কেএফসিতেই যাব। মানে আমার মানে বুঝতে পারছি না এখানে ভালো হোটেল মানে খাওয়া দাওয়ার কোথায় আছে। আমরা কেএফসিটাই বেস্ট হবে, কারণ ওই ফুডটার সাথে আমরা সবাই পরিচিত। খাওয়া যাক এখন। খেতে আবার বন্দে ভারত নিয়ে এখান থেকে শিলিগুড়ি, অ্যান্ড দেন শিলিগুড়ি একদিন স্টে করে, যদি ওখানেও কিছু প্ল্যান থাকে ওখানেও ঘুরবো, আর না হলে ডিরেক্ট চলে যাবো আমরা হাওড়া। কালকে ট্রেন আছে আমাদের, টাইমটা জানি না, বাট ওই 3-4টের মধ্যে যে কোনো একটা টাইম হবে। চলো কেএফসি অর্ডার ডান, খাবার চলে এসছে। চলো তো খাওয়া দাওয়া শেষ, টাইম টু লিভ কেএফসি। আর চলো নিচে যাবো। আমার বন্দে ভারতের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, তো ওই অ্যারাউন্ড 4:30-তে এখানে আছে। এখান থেকে গুয়াহাটি থেকে এনজিপি, তবে ওখানে হয়তো স্টে করবো বা বাইক নিয়ে কোথাও ঘুরতেও পারি। আর যদি ঘুরি সেটাও তোমরা দেখতেই পাবে। চলো এখান থেকে আপাতত ঘুরে। ও গাইজ, পুরো দিন ট্রেক করে আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের পায়ের অবস্থা দেখে, মানে কিভাবে হাঁটছি দেখো, মনে হচ্ছে পুরো শরীরটা একদম নিথর হয়ে গেছে। গুয়াহাটি শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস গাইজ, এর আগে উঠেছিলাম অ্যারাউন্ড যখন আমরা এসেছিলাম আর কি শিলিগুড়ি, হাওড়া টু শিলিগুড়ি তখন উঠেছিলাম। আর এটা সেকেন্ড রাইড, সেকেন্ড আমরা যাবো এখান থেকে গুয়াহাটি থেকে শিলিগুড়ি। আর ওখান থেকেও সম্ভবত আমরা একদিন স্টে করে শিলিগুড়ি থেকে আবার চলে যাবো হাওড়াতে। তো এটা আমার পেছনে ট্রেনটা আছে। এটা তো কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? থার্ড টাইম। আমার এটা সেকেন্ড টাইম আছে বন্দে ভারত এক্সপ্রেস। চলো আমাদের সাথে তোমাদের সফরে নিয়ে যাই। চলো লেটস গো। 10:35 আমাদের শিলিগুড়িতে পৌঁছাবে। চলো। সো গাইস, এখন আমরা আছি বন্দে ভারত গুয়াহাটি টু শিলিগুড়ি, 4:02 এটা নাজারা। এমনি তো পেপার পড়া হয় না, বাট ট্রেনে ফ্রিতে পাওয়া যাচ্ছিলো, বাইক নিয়ে নিলাম আর কি। আর মোটামুটি 120 কিলোমিটার মতো বাকি আছে। তো ফাইনালি অ্যারাইভড অ্যাট এনজিপি, পেছনে বন্দে ভারত। আমরা চলে যাবো নেক্সট যে কোনো হোটেল বা বাইক নিয়ে কার্শিয়াং। তো ফাইনালি এনজিপি, এখান থেকে কার্শিয়াং। পাড়া ভীষণ ব্যথা, কালকে তো অতগুলো ট্রাভেল করলাম, বুঝতে পারছো কতটা ট্রাভেল হলো। কালকে রাত্রেবেলা ছিলাম আমরা শিলং থেকে, মানে ওটা অনেকটাই দূরে, চেরাপুঞ্জিতে। কালকে চেরাপুঞ্জিতে ছিলাম, আজকে এনজিপি। মানে ট্রাভেলটা ভীষণ পরিমাণ হচ্ছে, একটু টায়ার্ড আছি, তাও মোটামুটি এখান থেকে এখন ড্রেসপত্র নেবো, বাইক নেবো, তারপর কার্শিয়াং যাবো। সো ইস জার্নি বিগিনস, এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। এই দাদা আমাদেরকে খুব হেল্প করেছে। এখন অলমোস্ট 11 o'clock মোটামুটি।
আমরা এখান থেকে বার হচ্ছি কার্শিয়াং। ওই রাত্রেবেলা কোনোদিনও যাইনি, এরকম পাহাড়ে রাইড করিনি, তো ভীষণ এক্সাইটেড, সাথে ভীষণ নার্ভাসও আছি। সো এখান থেকে স্টার্ট হচ্ছে রাইডটা, চলো পরে দেখা হচ্ছে। পেট্রোল পাম্পে তেল ভরলাম। So much excited. Guys, good morning from কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে এখন আছি আমরা, কালকে রাত্রেবেলা 1টা নাগাদ পৌঁছে গেলাম। অ্যান্ড এটা আমাদের হোমস্টে ছিল, এটা আমাদের হোমস্টে। ওখানে জাহির বাঁচছে ওটা আর কি, আমাদের মাঞ্জি কর্ড মতো দিয়ে ব্যাগটাকে প্যাক হচ্ছে। সো এটা আমাদের হোমস্টে ছিল আজকে। আজকের মতো এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের 4টে বন্দে ভারত আছে শিলিগুড়ি টু হাওড়া স্টেশন। সো পুরো ব্লগটা কেমন লাগলো বলো। আর আমি একটা জিনিস তোমাদেরকে রেকমেন্ড করবো, রাত্রেবেলা মানে না ট্রাভেল করায় বেটার। আমরা তো এক্সাইটমেন্টে অনেক ট্রাভেল করে ফেলেছি, এক্সাইটমেন্টে রাত্রেবেলা। তো রাত্রেবেলা একদমই ট্রাভেল করো না, আর ট্রাভেল করলেও মানে হোমস্টে যোগাযোগটা নিয়ে তারপরে এসো এখানে, কারণ রাত্রেবেলা ঘর পাওয়া এখানে নেক্সট টু ইম্পসিবল। সো এরকম একটা ছিল। আমাদের রুমটা দেখাই, তোমাদের রুমটা তো দেখানো হয়নি কীরকম ছিল। ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের ইতিমধ্যে, অ্যান্ড স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এটা আমাদের রুম ছিল, এটা ওয়ার্ড্রপ দিয়েছিল, এটা একদম নতুন বানানো। এটা এরকম এটা আমাদের রুম। সো ভালো, বেশ এনজয় করলাম এখানে। এবার কার্শিয়াংয়ের আশেপাশে দু একটা সাইট সিন করে চলে যাবো। মানে 4টে আমাদের যেহেতু ট্রেন আছে, 4টে ট্রেন থাকলে আমাদেরকে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে ওখানে পৌঁছাতে হবে ট্রেন স্টেশনে। এরকম একটা বিষয় আছে। চলো এনজয় দি ব্লগ। আর তোমাদের একটা ভিউ দেখাই, অসাধারণ একটু টিল্ড ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। হ্যাঁ, দাও তোমাদের দেখাই। ওই যে কাঞ্চনজঙ্ঘা, এইটা এটা awesome. So hey guys, চলে এসেছি ডাউহিল স্কুল, গভর্নমেন্ট স্কুল। সেখানে বলে স্কুলটা বন্ধ হয়, কিন্তু আমরা দেখছি পেছনে চালু আছে, যেটা অনেক ফেমাস। বলে এখানে বন্ধ থাকে, বন্ধ ছিল, কিন্তু এখানে তো আমি দেখছি স্কুল হচ্ছে অলরেডি। সো পেছনে আছে আমাদের ডাউহিল স্কুল, ডাউহিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাউহিল কার্শিয়াং। সো বাইক নিয়ে আমার ফার্স্ট রাইড, অনেক নার্ভাস ছিলাম। পাহাড়ে আমি কোনোদিন রাইড করিনি, এই প্রথমবার রাইড করছিলাম, তো খুবই ভালো লাগছে, বেশ এনজয় করছি এটাকে। এখান থেকে আরেকটা যাই, কোথায় যাবো ওটা, আরও এখান থেকে আগে যাব, আরও আগে চার্চ আছে, ওই চার্চটাও ভিজিট করবো, তোমাদের দেখাবো। সো এক্সাইটেড। ডাউহিল রোড, হন্টেড রোডে চলে এসেছি। আমি জানি না কোথায় এটা, একদম রোডের মাঝখানে, চারিপাশে কোনো ফাঁকা একটা বাইক দেখতে পেয়েছিলাম, তাই দাঁড়িয়ে পড়েছি। খুব ভয় লাগছে, আমি তো এরকম কোনোদিনও এরকম বাইক নিয়ে রাইড করিনি, আর ফার্স্ট টাইম রাইড এরকম পাহাড়ে, এক্সাইটেড, নার্ভাস, সব কিছু একসাথে। আর একটা জায়গায় মানে একটু আপের জায়গায় একটুখানি ভয় লেগে গেছিলো, বাইকটা একটু পেছনের দিকে চলে এসেছিলো, তো যাই টাইট ছিল, হেল্প করে মোটামুটি আমরা উঠে গেছি। সো এরকম একটা জায়গা এনজয়, মানে শান্তি শান্তি শান্তি, একে বলে পুরো শান্তির জায়গা। মন করছে বাড়ি বানিয়ে এখানেই থেকে যাই, জঙ্গলের মধ্যে খাই দাই ঘুমাই,
ও শহরের সাথে আমার কোনো লেনাদেনা নেই, কিন্তু আলটিমেটলি রোজগারের জন্য ওখানে তো যেতেই হবে। সো ওটা আমার প্রিয় জায়গা, কলকাতা আমার প্রিয় শহর বা আমার বাড়ি, আমার জায়গা। স্টে টিউনড এন্ড এনজয় দি ব্লগ। আর কেমন লাগছে ব্লগটা জানাও কমেন্টের মাধ্যমে, আর শেয়ার দি ব্লগ এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখাচ্ছি বেসিক্যালি তোমরা যারা পাহাড়ে আসছো, যদি একটু পেট্রোল সেভ করতে হয়, যখন এরকম নামছি গাড়ি স্টার্ট না করেই নামো। আমরা অলরেডি 500 মিটার চলে এসেছি। অলরেডি 500 মিটার চলে এসেছে, আরও মোটামুটি যতক্ষণ ডাউন হবে ততক্ষণ এইভাবেই নামবো, ঠিক আছে, পেট্রোল সেভ করার জন্য। ফালতু স্টার্ট করে কি লাভ, থ্রটাল দিয়ে লাভ কি, একটু ব্রেক কন্ট্রোল করলেই হয়ে যাবে। তো এইভাবে নেমে পড়ছি, এইভাবে নাম। আবারও ট্রেন মিস, হাসবো কাঁদবো কি রিয়াক্ট করবো নিজেই বুঝতে পারছি না। 5 মিনিট, জাস্ট 5 থেকে 5 to 8 মিনিটস মতো হয়েছে মিস। বন্দে ভারত মানে 1 মিনিটও ওয়েট করে না। এত খারাপ লাগছে, মানে এত বিরক্তিবোধ লাগছে, মানে বাড়ি ফেরা মনে হয় আর আমাদের কপালে নেই আর কি। নর্মাল টিকিট কেটে নেবো, যদি ওখান থেকে একটু টিটিইর সঙ্গে একটু জোগাড় করে আর কি, যদি টিকিটটা নেওয়া যায়। অনেক হ্যাসেলের পর দার্জিলিং মেলে আমরা টিকিট কাটলাম জেনারেল বগিতে। আমি জানি না কী হবে, আমি কোনো এক্সপিরিয়েন্স নেই আর কি জেনারেল বগি, কী হবে কি জানে। টিটির সাথে দেখি একটু কথা বলে যদি আমাদের সিটের ব্যবস্থা করতে পারি। খুব হতাশ আর কি, সব বিষয়ে খুব একটু হতাশ আছি যে এরকম হলো কেন বেসিক্যালি। তো এরকম একটা জার্নি হচ্ছে, বন্দে ভারত ক্যান্সেল, সব ক্যান্সেল, একটা হতাশ মুখ নিয়ে আর কি এটা সাফার হচ্ছে। চলো গাইস, এরকম অ্যাডভেঞ্চারাস ব্লগ দেখতে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে একটু বাড়িয়ে দিও আর কি। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অফকোর্স আমার জন্য বানাচ্ছি। তো চলো গাইস, এরকম একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত টাটা।